বার্সেলোনার বিখ্যাত যুবা একাডেমি লা মাসিয়া বহু কিংবদন্তির জন্ম দিয়েছে, কিন্তু ক্লাবের বর্তমান আর্থিক সংকট এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে ভবিষ্যতের স্বপ্নকে বন্ধক রেখে বর্তমানকে সামলাতে হচ্ছে। এমনই এক গল্পের সাম্প্রতিক চরিত্র হলেন তরুণ সুইস ডিফেন্ডার কসপো। মাত্র 18 বছর বয়সী এই সেন্টার ব্যাককে বার্সেলোনা ভবিষ্যতের তারকা হিসেবেই বিবেচনা করছিল। সুইজারল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলে নিজেকে প্রমাণ করার পর তিনি যোগ দিয়েছিলেন বার্সেলোনার যুব দলে এবং গত মৌসুমে অনূর্ধ্ব 19 দলের হয়ে উয়েফা ইউথ লিগ সহ বেশ কিছু ম্যাচও খেলেছেন। তার প্রতিভা এতটাই নজর কেড়েছিল যে ক্লাবের মূল দলের কোচ হ্যান্সি ফ্লিক তাকে সিনিয়র দলের সাথে অনুশীলনের জন্যও ডেকেছিলেন। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ক্লাবের আর্থিক সংকটের কারণে। বার্সেলোনা এখন দলবদলের বাজারে নিজেদের পছন্দের খেলোয়াড় কেনার জন্য তহবিল সংগ্রহে মরিয়া। আর এই তহবিল সংগ্রহের জন্যই তারা তাদের ভবিষ্যতের বাজি কসপোকে বিক্রি করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে। কসপোর নতুন ঠিকানা হতে যাচ্ছে ইতালির বিখ্যাত ক্লাব ফিওরেন্তিনা। জানা গেছে ফিওরেন্তিনা বেশ কয়েক মাস ধরেই এই তরুণ প্রতিভার উপর নজর রাখছিল এবং অবশেষে মাত্র 1 মিলিয়ন ইউরোরও কম মূল্যে তারা এই চুক্তি সম্পন্ন করতে চলেছে। তবে বার্সেলোনা এই চুক্তিতে ভবিষ্যতের কথা ভেবে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে। চুক্তিটিতে একটি সেল অন ক্লজ রাখা হয়েছে, যার মানে হলো ফিওরেন্তিনা যদি ভবিষ্যতে কসপোকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করে তবে সেই বিক্রয় মূল্যের একটি অংশ পাবে বার্সেলোনা। এই দলবদলটি আসলে বার্সেলোনার বর্তমান কঠিন বাস্তবতারই একটি প্রতিচ্ছবি। বার্সেলোনা এখন বলতে গেলে খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। চরম অর্থনৈতিক সমস্যায় ভুগছে ক্লাবটি। একদিকে যেমন তারা তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার জন্য পরিচিত, তেমনি অন্যদিকে আর্থিক সংকট তাদের বাধ্য করছে ভবিষ্যতের সম্পদ বিক্রি করে বর্তমানকে সামলাতে। এই দলবদল থেকে পাওয়া অর্থ হয়তো কোচ হ্যান্সি ফ্লিকের পছন্দের খেলোয়াড় কিনে দলের শক্তি বাড়াতে কিছুটা হলেও সাহায্য করবে, কিন্তু অঙ্কটা অবশ্যই আশঙ্কাজনক। মাত্র 1 মিলিয়ন ইউরোরও কম মূল্যে তাকে বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা। লাবিনোত কসপোর জন্য এটি ইতালিতে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে তিনি নিজেকে প্রমাণ করে পেশাদার ফুটবলে অভিষেকের স্বপ্ন দেখবেন। আর বার্সেলোনার জন্য এটি একাধারে ক্ষতি এবং টিকে থাকার লড়াইয়ের একটি অংশ। এখন সময় বলে দেবে এই তরুণ প্রতিভা ইতালির মাটিতে কতটা সফল হন এবং বার্সেলোনা ভবিষ্যতে তার জন্য আফসোস করে কিনা।